একজন মানুষের পরিশ্রমের পেছনে বহু ধাপ থাকে। তার পরিশ্রম, তার চালচলন, তার ধৈর্য এবং সঠিক গাইডলাইন্স, এদের মধ্যেও অন্যতম হলো সঠিক লক্ষ্য নির্ধারণ করা। যদি একজন মানুষের লক্ষ্য না থাকে, সে কখনোই কোনো পথ খুঁজে পাবে না। সে কখনোই বুঝতে পারবে না তার জীবনে কি করা উচিত বা কি করা উচিত নয়। তাই আজ আমি আপনাদের সাথে এমন 5টি নীতি বা ধাপ নিয়ে আলোচনা করব, যেটি মানুষের সফলতার পেছনে সবচেয়ে বেশি কার্যকারী। তাই ভিডিওটি কেটে কেটে না দেখে ছোট্ট এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, জীবন পরিবর্তন হবেই। একটি গ্রামে একজন যুবক থাকত, যার নাম ছিল রাহুল। সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসতো জীবনে অনেক বড় কিছু করবে। তার বাবা মা খুব সাদামাটা জীবনযাপন করত। তাই রাহুলের ভাবনা ছিল কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে একদিন সে সেই নগরের সবথেকে সেরা ব্যক্তি হয়ে উঠবে। তাই সে সিদ্ধান্ত নিল এবার শহরে পড়াশোনা করতে যেতে হবে। তাই সে শহরে পড়াশোনা করতে গেল। কিন্তু শহরে পৌঁছানোর পর সে বুঝতে পারল এখানে প্রতিযোগিতা অনেক বেশি। তার আশপাশের সবাই অনেক মেধাবী এবং পরিশ্রমী। এসব কিছু দেখে এবং ভাবনা চিন্তা করে সে হতাশ হয়ে যেতে লাগলো। একদিন ক্লাস শেষ করে যখন সে বাইরে আসে, তখন তার পরিচয় হলো এক বৃদ্ধের সাথে, যার নাম ছিল ডক্টর শ্যাম প্রসাদ মুখার্জি, যিনি অনেকগুলো কঠিন সময় পার করে সফল হয়েছেন। রাহুল তার সাথে গল্প করতে করতে দু এক কথায় বলে উঠল, আচ্ছা, আপনি কি বলতে পারেন কিভাবে আমি সফল হতে পারবো? আমি সফল হতে চাই, কিন্তু বুঝতে পারছি না কিভাবে আমি সামনের দিকে এগিয়ে যাব। এই কম্পিটিশনের মাঝে আমি নিজেকে যেন খুঁজেই পাচ্ছি না। তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি একটু হেসে বললেন, সফল হতে গেলে 5টি জিনিস খুব জরুরি। এগুলো আমি নিজের জীবনে মেনে চলেছি, আর তোমাকেও এই মুহূর্তে আমি এগুলো বলবো। যদি তুমি কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে হয়তো একদিন তুমিও আমার স্থানে এসে পৌঁছাতে পারো। রাহুল তখন করুণ স্বরে বলল, দয়া করে আমাকে বলুন, আমিও চাই একজন সফল মানুষ হিসাবে পরিচিতি পেতে। তখন বৃদ্ধ লোকটি তার জীবনের অভিজ্ঞতা থেকে তাকে বলতে শুরু করলেন, সফলতার 5টি মূল মন্ত্রের প্রথমটি হলো লক্ষ্য নির্ধারণ করা। যদি তুমি সফল হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার মধ্যে লক্ষ্য নির্ধারণ করো। তুমি কি করতে চাও সেটা নিয়ে নিজের মনকে আগে স্থির করো। আমি ছোটবেলায় খুব দিশাহারা ছিলাম। একটা সময় পর আমি ঠিক করলাম আমাকে ব্যবসায় নামতে হবে এবং একজন সফল ব্যক্তি হিসাবে নিজেকে পরিচিতি লাভ করতে হবে। মনে রাখবে, লক্ষ্য ছাড়া মানুষ দিশেহীন হয়ে পড়ে, কারণ লক্ষ্য ছাড়া মানুষ যে কোথায় তা সে নিজেই জানে না। সুতরাং সর্বপ্রথম তোমার লক্ষ্য ঠিক করে ফেলো। রাহুল তখন বুঝল, সত্যিই তার লক্ষ্য নির্দিষ্ট না হলে সে কখনো সফল হতে পারবে না। নিজের লক্ষ্য স্থির করার পরেই সে লক্ষ্যের প্রতি মনোযোগ দিতে পারবে। দ্বিতীয় হলো ধৈর্য এবং চালচলন। সফলতা অর্জন করার জন্য ধৈর্য অত্যন্ত প্রয়োজন। যখন তুমি জীবনে কিছু অর্জন করতে চাইবে, তখন তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি যখন ব্যবসা শুরু করি, তখন আমি অনেকবার সেই ব্যবসায় ব্যর্থ হয়েছি, কিন্তু আমি ধৈর্য হারাইনি। সেই ব্যর্থতা থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি এবং পুনরায় চেষ্টা করে গেছি। যতবার হেরেছি, ততবার আরো শক্তি দিয়ে চেষ্টা করেছি। তেমনি তুমিও যে কোনো পরিস্থিতিতে ধৈর্য রাখতে শেখো। একথা শোনার পর রাহুল অনুভব করল সে নিজের জীবনের ব্যর্থতাগুলিকে সহজে মেনে নিতে পারে না। তবে যদি সে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যায়, তবে হয়তো একদিন সে তার ধৈর্যের উপর নিয়ন্ত্রণ পাবে, আর অবশ্যই সে সফল হবে। তৃতীয়, কঠোর পরিশ্রম করা। সফলতা কখনো চোখ বন্ধ করে আসে না। কখনো শুয়ে বসে থাকলে তুমি সফল হবে না। তোমার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এ জীবনে কেউ সহজে সফল হতে পারে না, আর সহজে আসা সফলতা সারা জীবন টিকে থাকে না। আমার জীবনের কঠিন মুহূর্তগুলোতেও আমি পরিশ্রম করতে পিছুপা হতাম না। আমি মাঝরাতে উঠে পরিকল্পনা করতাম, প্রতিনিয়ত একটু একটু করে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতাম। তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য যতটা সম্ভব কঠিন পরিশ্রম করো। রাহুল এই কথা শুনে নিজের অলসতা দূর করার সিদ্ধান্ত নিল এবং ভাবল, একথা সত্যি, কঠিন পরিশ্রমই আমাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। চতুর্থ, ইতিবাচক মনোভাব রাখা। প্রত্যেক মানুষের জীবনে ভালো এবং খারাপ পরিস্থিতি আসতেই পারে।
খারাপ সময় তোমাকে সর্বদা ইতিবাচক মনোভাব রাখতে হবে। আমার জীবনে অনেক কঠিন সময় এসেছে, যখন আমি ভেবেছি এই পরিস্থিতিতে আমি আর এগিয়ে যেতে পারবো না, কিন্তু আমি হাল ছাড়িনি। পুনরায় উঠে দাঁড়িয়েছি, আবার চেষ্টা করেছি, নিজের মনকে সান্ত্বনা দিয়েছি এবং সামনের দিকে এগিয়ে গেছি। নিজের শরীরে আরো শক্তি উৎপন্ন করেছি এবং তার শেষ ফলাফল আজ এই সফলতা। এ কথা শুনে রাহুল বুঝল সে অনেক সময় নেতিবাচক চিন্তায় জড়িয়ে পড়ে। এবার থেকে সে যে কোনো পরিস্থিতিতেই ইতিবাচক চিন্তা করবে। পঞ্চম, নতুন কিছু শিখতে থাকা। আমাদের জীবনে এতটা সময় নেই যে আমরা আগে শিখব তারপর কর্ম করব। তাই কর্ম করার পাশাপাশি সর্বদা নতুন কিছু শিখতে হবে। সফল হওয়ার জন্য প্রতিদিন কিছু না কিছু শিখতেই হবে। আমি এই বয়সে এসে এখনো শিখতে থাকি। তাই তুমি জীবনে যতই উন্নতি করো না কেন, শিক্ষার কোনো শেষ নেই। প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকো, ফলে তুমি আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। এই 5টি কথা শোনার পর রাহুলের জীবনের চিন্তা ভাবনা বদলে গেল। আশা করি আপনার চিন্তা ভাবনাও বদলে গেছে। তাই আজ থেকে আপনি প্রতিজ্ঞা করুন, সর্বপ্রথম নিজের লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, সর্বদা ইতিবাচক চিন্তা নিয়ে জীবন ধারণ করবেন এবং প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যাবেন। কথা দিচ্ছি, কয়েক বছর পর আপনি নিজেকেই নিজে দেখবেন এবং নিজেকে নিয়ে গর্বিত হবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।